বিয়ানীবাজারে জমে উঠেছে পশুর হাট। উপজেলার স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী হাটগুলো সরগরম হয়ে উঠেছে। এসব হাটে ঈদের আগের শেষ রাত পর্যন্ত পশু বিক্রি করা হবে। বুধবার উপজেলার প্রাচীন পশুর হাট মাথিউরা বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় ছিল। সন্ধ্যার দিকে 12 মণ ওজনের শান্ত রাজ সার প্রায় 3.5 লাখ টাকায় বিক্রি হয়। আমি কয়েকদিন থেকে ঘোরাফেরা করি আর আমার মনের মতো গরু দেখার লাগিয়া আজকে বাটা বাজার আমার মনের মতো একটা গরু হয়েছে। পয়লা 6 লক্ষ টাকা দাম কইছেন, আমরা দামাদামি করিয়া 3 লক্ষ 35,000 টাকা দিয়া গরুটা নিছি আমি। শান্তরাজ ষাঁড়ের মতো বিশাল আকারের গরুর পাশাপাশি ছোট ও মাঝারি আকারের গরু ছিল। বিক্রেতা সন্তুষ্টিজনক দাম ও ক্রেতার সমাগমে খুশি। বিশ্বার মতো আসিল 8টা গরু রয়েছে আমার বেচার বাকি সব বেঁচে লিছে আল্লাহর রকম। আরো বালা বালা গরু আছে, গরু আপনার বেশিরভাগ আপনার গ্রামের গরু, গ্রামের মানুষে ফালিয়া গরু লইয়া আইও। তবে ক্রেতার চাহিদা 1 লাখ টাকার মধ্যে পছন্দের গরু। দাম ছিল 3 লাখ, 3.5 লাখ টাকা, 3,50,000, দাম হয়েছে 2,50,000। বাজার পরিস্থিতি সুন্দর ও সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বাজার পরিচালনা কমিটির দায়িত্বশীলরা বলেন, দালাল কিংবা পকেট চোরের উপদ্রব বাজারে নেই। বাইরা যারা আসেন কেন ক্রেতা বিক্রেতা আইন আমরা সব অনুরোধ করবো, আমরা বাজারও আইসা কেন সব নমুনার নিরাপত্তা দিব, আমরা কোনো নমুনার কোনো অসুবিধা হইতো নাই। আমাদের বাজারের একটা সুবিধা আছে, আমরা বাজারে প্রতিটা গরুর সিট মূল্য আমরা 500 টাকা এবং ছাগলের 200 টাকা রাখি এবং নিরাপত্তা আছে, মনিটরিং কমিটি আছে এবং গাড়ি পার্কিং এর জায়গা আছে, সবটা আমরা সুবিধা দিচ্ছি। যেহেতু এটা বাটা অঞ্চলের বাজার, বাটার যারা গরু ফালে তারা নিয়ে আসে প্রচুর, মানে কেন যদি 100টা গরু হয় মিনিমাম 60টা গরু থাকে, পাইকারের সমাগম খুব কম, যার জন্য ক্রেতার পরিমাণ বাড়ছে গরু কেনার জন্য। ক্রেতা ও বিক্রেতা সবার কাছে অনুরোধ করি আর আপনারা সবসময় আইবা। আমরা বাজারও প্রচুর নিরাপত্তা আছে, কোনো দলাল কোনো সুর এইগুলো নাই। আমরা ভলান্টিয়ার হলে এটা খুব সতর্কভাবে আসুন। পার্শ্ববর্তী সবাইকে, গরু ক্রেতা এবং বিক্রেতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের বাজারে আসুন এবং স্বল্প সিটের মাধ্যমে 500 টাকার মাধ্যমে আমরা বেশি কোনো চার্জ নিচ্ছি না এবং সদা সর্বদা আমাদের যুবক মুরব্বিয়ানের ভলান্টিয়ারিতে স্বেচ্ছাসেবকতায় আপনাদের নিরাপত্তা এবং সবকিছু আমরা অক্ষুণ্ণ রাখবো। থেকে বিভিন্ন এলাকার মানুষ তাদের গরু নিয়ে আসেন এবং এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যান। আমরা অত্যন্ত সুন্দরের সাথে দক্ষতার সাথে আমাদের বাজার কমিটি পরিচালনা করে যাচ্ছে। এখানে কোনো সমস্যা নেই, আপনারা যে যেখানে থাকুন না কেন আমাদের বাজারে এসে আপনাদের কাঙ্ক্ষিত গরুটি কিনে নিয়ে যেতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন। এখানে আমাদের কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, যে কোনো সমস্যায় তাদের সহযোগিতা আপনারা ইনশাল্লাহ পাবেন। অন্যান্য এলাকা থেকে আমাদের এলাকার বাজারেও প্রচুর গরু আইছে এবং ক্রেতাও প্রচুর, এবং দামটা খুব রিজনেবল দাম এবং ক্রেতারা মানে সুন্দর চয়েস করে গরুগুলো কিনতে পারে। আমাদের যে রিসিপ্টগুলা এই বাজারের মধ্যে সর্বনিম্ন 500 টাকা আমাদের এটা, এবং গরু 500 টাকা, ছাগল 200 টাকা। প্রাচীন এ বাজারের অতীত ঐতিহ্য প্রবাসীদের প্রচেষ্টা ও মাথিউরাবাসীর পরিশ্রমে ফিরে এসে জানিয়ে প্রবাসীদের কৃতজ্ঞতা জানান এবং বিয়ানীবাজারবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন দায়িত্বশীলরা। আমাদের বাজারটি খুব সুন্দরভাবে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী এবং সদস্যবৃন্দ সবাই মিলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে সহযোগিতা করছে। আমাদের ইউনিয়নের চৌকিদার যারা তারা সহযোগিতা করছে, বিশেষ করে আমাদের ইউনিয়নের সব স্তরের মানুষ। প্রায় 150 বছর পুরাতন বাজারটা বিলুপ্তি হয়ে গিয়েছিল। আজকে 3 বছর আমরা এই বাজারটা আবার পুনরায় চালু করেছি। বিদেশি আমাদের যে বাইরা আমাদের এই বাজার নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, ওনাদের স্বপ্ন যে বাস্তবায়ন আমরা করতে পেরেছি, যতটুকু সম্ভব আমরা করেছি, আজ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাচ্ছি। প্রবাসী ওগুলোর বাজার পরিচালনা করতে আমরা ধন্যবাদ জানাই এবং এন্টার মাথিউরা যারা পরিচালনা কমিটিতে আছেন সারারে ধন্যবাদ জানাই এই বাজারে এই রূপে ফিরিয়ে আনার জন্য। মাথিউরা বাজার সহ বিয়ানীবাজার উপজেলার 5টি স্থায়ী ও 6টি অস্থায়ী হাটে চলছে পশু বিক্রি। এসব হাট থেকে প্রায় 20 থেকে 25,000 পশু কোরবানির জন্য বিক্রি করা হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।